Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের ভিএসসি তে ডিজিটাল মার্কেটিং রয়েছে। আজকে কিন্তু এটা কিন্তু আমাদের আমাদের আজকে পার্ট 2 সাজেশন, ঠিক আছে? দেখো তোমাদের যেহেতু এমসিকিউ পার্ট 1 এর মধ্যে আমি সেম কথা বলেছিলাম, যেহেতু তোমাদের এটা এমসিকিউর মধ্যে থেকে কিন্তু সাজেশন সেইভাবে দেওয়া যায় না, পসিবল না। সেহেতু আমি আজকে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব যেগুলো আসতে পারে, এবং এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আসবে। একটু কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে, ঠিক আছে? তোমাদের কালকে পরীক্ষা, সুতরাং আজকে কিন্তু আর সময় না ওয়েস্ট করে একদম ডাইরেক্ট আমাদের আজকের টপিকে মেইন টপিকে চলে আসি, ঠিক আছে? দেখো তোমাদের ইউনিট 2 থেকে ডিজিটাল মার্কেটিং প্রসেস বলে একটা তোমাদের রয়েছে, এখান থেকে কিন্তু সাজেশন দেবো, ঠিক আছে? বলেছে দেখো তোমাদের আগে সিলেবাসটা একটু ডিসকাস করি। বলেছে প্রথমে কনজিউমার ডিসিশন জার্নি, ঠিক আছে? এটা রয়েছে তোমাদের সেগমেন্টিং এন্ড কাস্টমাইজিং মেসেজেস, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। পিওইএম অর্থাৎ পোয়েম ফ্রেমওয়ার্ক, এটা রয়েছে টুলস অফ ডিজিটাল অ্যাডভার্টাইজিং, এটার মধ্যে রয়েছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ডিজিটাল মেট্রিক বাইং মডেলস, যেখানের মধ্যে রয়েছে সিপিসি, সিপিএম, সিপিএল, সিপিএ, ফিক্সড কস্ট, ঠিক আছে, বা স্পন্সরশিপ, এগুলো কিন্তু তোমাদের রয়েছে এবার ইউনিট 2 তে এই পার্টের মধ্যে। দেখো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু এক্সামে যে কোয়েশ্চেন গুলো আসবে একদম ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন আসবে। চলো তিনটে টপিক থেকে আমি আজকে আলোচনা করব, ঠিক আছে? একটু আলোচনা করব পোয়েম ফ্রেমওয়ার্ক থেকে আলোচনা করব, টুলস অফ ডিজিটাল অ্যাডভার্টাইজিং এর মধ্যে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং নিয়ে আলোচনা করব, এবং যেটা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? চলো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এ আসা যায়। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং? সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর প্রাইমারি গোল কি? সি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে? ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাকে তৈরি করার জন্য হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং কিন্তু করা হয়। এটা কিন্তু আমাদের ইউনিট নাম্বার 1 এও কিন্তু ছিল, ঠিক আছে? ওকে, তারপরে দেখো নাম্বার 2, হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ অ্যাক্টিভ ইউজার্স? দেখো তোমরা সবাই জানো কোন মানে নিচের মধ্যে থেকে নিম্নলিখিত কোনটার মধ্যে সব থেকে বেশি অ্যামাউন্টের অ্যাক্টিভ ইউজার থাকে? ফেসবুক। তোমরা সবাই জানো যে ফেসবুকে কিন্তু সব থেকে বেশি ইউজার কিন্তু ফেসবুকে থাকে। বোঝা গেল? এই যে প্ল্যাটফর্মটা রয়েছে এই প্ল্যাটফর্মে সব থেকে বেশি ইউজার্স কিন্তু থাকে, ঠিক আছে? নাম্বার 3, which type of social media advertising allows advertisers to target specific demographics, interests and behavior? দুই নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডস, ঠিক আছে? দেখো এই সমস্ত এখানে না দেখো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং যেটা আছে এখানে শুধুমাত্র কথা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই সমস্ত যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে এই প্ল্যাটফর্মগুলোর দ্বারা যে অ্যাডভার্টাইজিং করা হয়। ধরে নাও তোমার কোনো একটা সংস্থা রয়েছে, তোমার কোনো একটা প্রোডাক্ট রয়েছে, এবং সেই পার্টিকুলার প্রোডাক্টটাকে অ্যাডভার্টাইজ করবে, ঠিক আছে? যেই মাধ্যমে অ্যাডভার্টাইজ করবে সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটাকে এই কনসেপ্টটাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। বোঝা গেল? এবার দেখো আরো একটা জিনিস আছে সোশ্যাল মিডিয়ার অ্যাডভার্টাইজিং এর মধ্যে, আরো একটা জিনিস আসে সেটা হচ্ছে সিটিআর, অর্থাৎ ক্লিক থ্রু রেট। ধরে নাও তুমি একটা পোস্ট করলে, ধরে নাও তুমি একটা, এটা হচ্ছে তোমার প্রোফাইল এবং তুমি একটা পোস্ট করলে, ঠিক আছে? এই পোস্টের মধ্যে এই পোস্ট করার পরে কতজন এই পোস্টের মধ্যে ক্লিক করলো সেটাকে বলা হচ্ছে সিটিআর, অর্থাৎ ক্লিক থ্রু রেট। বোঝা গেল? দেখো 4 নম্বর কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য মেট্রিক মেজার্স দ্য percentage of people who takes desired action after seeing a social media ad? দুই নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে কনভার্সন রেট। ওকে, এই সমস্ত কোয়েশ্চেন্স কিন্তু আমি দিয়েছিলাম আগেও, ঠিক আছে? দেখো 1 নম্বর কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বর কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের ফেসবুক থেকে আসতে পারে, ঠিক আছে? এর আগের ইউনিটের মধ্যেও কিন্তু তোমাদের ফেসবুক ছিল, ফেসবুক থেকেও কিন্তু তোমাদের আসতে পারে, তো ভালো মতো পড়ে যাবে এগুলো। Which social media platform is known for its visual content and popular among the young demographics? ইনস্টাগ্রাম হবে অ্যান্সার, ঠিক আছে? ইনস্টাগ্রামে আমাদের রিল দেখে দেখে অভ্যস্ত আমরা, ঠিক আছে? তো ভিজুয়াল কন্টেন্ট সেখানে কিন্তু ডিসপ্লে করা হয়, এবং ইয়াং ডেমোগ্রাফিক অর্থাৎ আমাদের মতো ইয়াংদের যারা
রয়েছে আমাদের এই এজ গ্রুপটাতে, কিন্তু এই যে ইনস্টাগ্রাম এটা কিন্তু বেশি স্ক্রল করা হয়। ঠিক আছে, চলো। What is the main advantage of using social media advertising? The number of answer সেটা হচ্ছে টার্গেটেড অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, তার মানে কি, দেখো তুমি তুমি যখন কোনো অ্যাডভার্টাইজিং করছো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেখানে কিন্তু তোমাদের টার্গেটেড অডিয়েন্সকে কিন্তু তোমরা কি করো, তোমার অ্যাডটাকে কিন্তু টার্গেটেড অডিয়েন্সের কাছে কিন্তু নিয়ে যাও। সেখানে কিন্তু দেখো যখন তোমরা অ্যাড ক্যাম্পেইন রান করবে, ঠিক আছে, অ্যাড রান করবে, সেই সময় কিন্তু তোমাদের সেট করতে পারো তোমরা যে কত থেকে কত এজ গ্রুপের মধ্যে তোমরা দেখাতে পারো। ধরে নাও 16 থেকে তোমরা তোমাদের 18 হচ্ছে মিনিমাম এজ লিমিট, 18 থেকে ধরে নাও 63 পর্যন্ত তুমি এজ গ্রুপের মানুষদেরকে দেখাতেছো। তার মানে কি, তোমরা টার্গেটেড অডিয়েন্সকে কিন্তু তোমার যে অ্যাডভার্টাইজিংটা রয়েছে সেই অ্যাডভার্টাইজিংটা তোমরা দেখাবে টার্গেটেড অডিয়েন্সকে। ঠিক আছে, কিন্তু টেলিভিশনের মাধ্যমে বা নিউজ পেপারের মাধ্যমে যখন তুমি অ্যাডভার্টাইজিং করছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা টার্গেটেড অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছতে পারছো না। সো এটা হচ্ছে টার্গেটেড অ্যাডভার্টাইজিং হবে অ্যান্সার। বোঝা গেল? এই সমস্ত জিনিসগুলো একটু বুঝতে হবে। What metric measures the total number of time social media ad is displayed? The number of answers সেটা হচ্ছে ইমপ্রেশন। ধরে নাও তোমার হচ্ছে অ্যাড যেটা রয়েছে না, তোমার ধরে নাও তুমি একটা অ্যাড রান করলে 500 টাকা দিয়ে হচ্ছে একটা অ্যাড রান করলে ফেসবুকের উপর, সেটা ঠিক আছে। এবার ফেসবুক কোম্পানি তোমার যে অ্যাডটা রয়েছে কতজন মানুষের মানে প্রোফাইলে সেটাকে দেখাবে, সেটা হচ্ছে ইমপ্রেশন কাউন্ট করে। ঠিক আছে, which metric measures the total number of time a social media ad is displayed? ঠিক আছে, এই অ্যাপ মানে অ্যাডটাকে কতবার ডিসপ্লে করা হবে, কতজনের ফিডে ডিসপ্লে করা হবে, এইটা কিন্তু মেজার করে কি, ইমপ্রেশন। নাম্বার 9, which social media platform is known for its short 280 ক্যারেক্টার মেসেজেস? সেটা হবে সি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে টুইটার। এগুলো কিন্তু ভালো মতো পড়বে একটু, হ্যাঁ, এগুলো আমি আগেও দিয়ে রেখেছি, তো সো টাইম ওয়েস্ট করে লাভ নেই, সেই ভিডিওগুলোকে দেখো। ঠিক আছে, এবার আসি সেকেন্ড তোমাদের ইয়েতে, সেটা হচ্ছে প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজি। এখান থেকে মধ্যে রয়েছে সেগমেন্টিং অ্যান্ড কাস্টমাইজিং মেসেজেস। ওকে, দেখো বলেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ সেগমেন্টিং অডিয়েন্সেস ইন ডিজিটাল মার্কেটিং? সি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে ডেলিভার টার্গেটেড মেসেজেস টু স্পেসিফিক গ্রুপস। বোঝা গেল? ওকে, how can demographic segmentation help in digital marketing? B number হবে answer, সেটা হচ্ছে by tailoring messages to specific age groups, genders, etc. এই প্রশ্নগুলো খুব একটা বেশি দেয় না, ঠিক আছে, ইজি প্রশ্ন দেবে। what type of segmentation focuses on dividing audiences based on their behavior? B number হবে answer, সেটা হচ্ছে behavioral segmentation। ওকে, তারপরে দেখো 5 নাম্বারটা ইম্পর্টেন্ট রয়েছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ সাইকোগ্রাফিক সেগমেন্টেশন ইন ডিজিটাল মার্কেটিং? ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটা, হ্যাঁ, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড অডিয়েন্সেস ইন্টারেস্টস, অ্যাটিটিউডস অ্যান্ড লাইফস্টাইলস। ওকে, চলো। হাউ ক্যান বিহেভিয়ারাল সেগমেন্টেশন ইমপ্রুভ ডিজিটাল মার্কেটিং এফোর্টস? বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে বাই টেইলারিং মেসেজেস বেসড অন দ্য পাস্ট বিহেভিয়ার্স। ওকে, আচ্ছা, which segmentation strategy involves dividing audiences based on their relationship with brands? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে কাস্টমার সেগমেন্টেশন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে, একটু দেখে নেবে, আমি কিন্তু দিয়ে রেখেছি এই প্রশ্নগুলো। আর আমাদের পেইড ব্যাচে কিন্তু তোমাদের সমস্ত সবাইকে দেওয়া রয়েছে এই নোটস পত্রগুলো। এবার আসি হচ্ছে টুলস অফ ডিজিটাল অ্যাডভার্টাইজিং, তার মধ্যে থেকে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এর সম্পর্কে আলোচনা করব। What is the primary purpose of display advertising? B number of answers, সেটা হচ্ছে brand awareness. Number 2, which of the following is not a common format for display advertising? C number of answers, সেটা হচ্ছে search ads. ওকে, এই বললাম না, এই যে কোশ্চেনটা বারবার ঘুরে ফিরে আসে। Which metric measures the percentage of users who click on an ad after seeing it? C number of A number of answer, সেটা হচ্ছে CTR অর্থাৎ ক্লিক থ্রু রেট। হোয়াট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, হ্যাঁ, 3 স্টার। ওকে, হোয়াট ইজ
রিটার্গেটিং ইন ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। 3 নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে টার্গেটিং ইউজার্স হু প্রিভিয়াসলি ভিজিটেড এ ওয়েবসাইট। ঠিক আছে, রিটার্গেটিং। ঠিক আছে, রিটার্গেটিং বলতে কি বোঝাচ্ছে, ধরে নাও তুমি কোনো একটা ওয়েবসাইটে প্রিভিয়াসলি একবার ভিজিট করেছিলে, এইবার তার মানে কি তোমার ইন্টারেস্ট আছে বলে তুমি সেই ওয়েবসাইটে ভিজিট করেছিলে। এইবার রিটার্গেটিং বলতে বোঝাচ্ছে যেই সমস্ত ইউজার্সরা আগে একটা ওয়েবসাইটে ভিজিট করেছে তাদেরকে কিন্তু আবার টার্গেট করা হচ্ছে। ঠিক আছে, আবার টার্গেট করা বলা হচ্ছে টার্গেটিং ইউজার্স হু প্রিভিয়াসলি ভিজিটেড ওয়েবসাইট। রিটার্গেটিং তাদেরকে বলা হচ্ছে। ঠিক আছে, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এর মধ্যে রিটার্গেটিং এর মানে যে কনসেপ্টটা, এটা হচ্ছে একটা ইউজার যখন একটা ওয়েবসাইটে ভিজিট করে, ঠিক আছে, আগে ভিজিট করেছিল এবং তারপরে সেই মানে সেই ইউজারটাকে যখন আবার টার্গেট করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে রিটার্গেটিং। ওকে, তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো একটু দেখে যাবে। ওকে, which technology allows advertisers to target users based on their demographic location? সেটা হচ্ছে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে, তো এখানের মধ্যে থেকে এই যে এই প্রশ্নটা, হোয়াট which targeting option allows advertisers to display ads to users who have shown interest in specific keywords? ডি নাম্বার হবে आंसर, সেটা হচ্ছে কিওয়ার্ড টার্গেটিং। ঠিক আছে, আচ্ছা, what does CPM stand for in display advertising? Cost per million। ঠিক আছে, CPM, cost per million। Which targeting option allows advertisers to reach users based on their past online behavior? Behavioral targeting। ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, which ad placement is typically found at the top of a website page? সেটা হচ্ছে হেডার অ্যাড। ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে দেখবে যখন একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে দেখবে একদম টপে একটা অ্যাডভার্টাইজিং থাকে। ঠিক আছে, এবং এরকম ভাবে একটা অপশন তোমাদের দেওয়া থাকে। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাডভার্টাইজিংটা মানে শো হয়, সেটাকে হচ্ছে হেডার অ্যাড বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে which metric measures the average amount of visitor pays for each click on their ads? সেটা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। ঠিক আছে, তারপরে what is the purpose of frequency capping in display advertising? To limit the number of times an ad is shown to a same user। এটা অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এই যে সিপিসি, সিপিএ, সিপিএম এগুলোর ফুল ফর্ম গুলো পড়ে যাবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট আছে, সিটিআর। তারপরে which ad format is optimized for mobile devices and appears at the bottom of the screen? সেটা হচ্ছে মোবাইল অ্যাডস। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের ভিডিও। এই প্রশ্নগুলো পড়ে যাও এবং এর আগের থেকে আমি কিন্তু অনেক দিন আগে থেকে তোমাদের কিন্তু এই ক্লাসেসগুলো নিচ্ছি, সমস্ত কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু আলোচনা করছি। তো স্টুডেন্টস পরবর্তী সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের কোর্স ফি কিন্তু কিছুটা তোমাদের ইনক্রিজ কিন্তু করা হবে। আমাদের এই দুটো নাম্বারে কল করে কিন্তু সমস্ত কোয়ারিজ গুলো কিন্তু করতে পারো আমাদের টিচার্সদের কাছে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। এরপরে পার্ট 3 ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, আজকেই নিয়ে আসবো। চোখ রেখো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না, কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের কন্টেন্টস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতে থাকি। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।